আমার আজকের রেসিপি একটু অন্যরকম কায়দায় তৈরি করা আলুর দম। আর এটি হচ্ছে চন্দ্রমুখী বা নৈনিতাল আলু দিয়ে তৈরি, তাই জন্য কিন্তু খুবই সুন্দর, মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাবে এরকম টাইপের একটি রেসিপি। এটিকে আপনারা সাদা আলুর দম টাইপেরও বলতে পারেন, যেহেতু এটিতে কাশ্মীরি রেড চিলি পাউডার বা হলুদ কোনোটাই কিন্তু পড়বে না। এটির রেসিপি একটু অন্যরকম হলেও খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানানো যায়। রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি চন্দ্রমুখী আলু, 7-8টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা, 2টো মিডিয়াম সাইজ টমেটো, আর নিয়েছি একটা ক্যাপসিকাম। প্রথমেই আলুগুলোকে আমি খোসা সহ সিদ্ধ করতে দিয়ে একটা মশলা বানিয়ে নেব, ভাজা মশলা। এর জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে 1 টিস্পুন, গোটা ধনে 1 টিস্পুন, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 4টে লবঙ্গ, 5-6টা দারচিনি, 5-6টা ছোটো এলাচ। এগুলোকে ড্রাই রোস্ট করার সাথে সাথে আরও একটা করতে হবে, যেটা হচ্ছে কসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা হতে দিতে হবে। কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে ঠান্ডা হতে দিলাম। এইবার আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। আসলে পুজো আচার দিনে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিভিন্ন রেসিপিতে দিতে হয়, তো সেই জন্য বেশি পরিমাণে করে এটাকে কৌটোর মধ্যে প্লাস্টিকের কন্টেনারে স্টোর করে রাখলে কিন্তু অনেকটা কাজের সুবিধা হয়। সেই কারণে আমি পুরো যেটা বাজার থেকে আনা কসুরি মেথির প্যাকেটটা, সেটাকে পুরোপুরি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো। এইবার আমি ভাজা মশলাটা একটা ফ্রাই প্যানের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম আরও কিছু 1 টিস্পুন মতো গোটা গোলমরিচ। এগুলো সমস্ত দিয়ে ভালো করে এটাকে যতক্ষণ না ধোয়া বেরোয় ততক্ষণ পর্যন্ত ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম এটাকে গুঁড়ো করার জন্য। এটাকেও আমি একটা কন্টেনারে স্টোর করে রাখবো, বিভিন্ন রেসিপিতে এটা ব্যবহার হবে। এখন আলুটা সিদ্ধ হতে হতে আরও একটা জিনিস যেটা করে নেব, সেটা হচ্ছে একটা মশলা পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে কাজু দিয়েছি আমি 2 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা আর আদা, আর দিয়েছি 2 টেবিল স্পুন মতো টক দই। এইগুলো সমস্ত দিয়ে একটা মশলা পেস্ট আমি এই মিক্সার গ্রাইন্ডারেই বানিয়ে নেব, তাতে করে একটু সুন্দর করে এই যে গুঁড়ো মশলাটা বানিয়েছি এটাতেই আমি, তো একটু সেন্টটাও আসবে বেশি। তো এখানে সব কিছু দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে আনলাম। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এখন সময় হচ্ছে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। তো আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে নিয়ে এসেছি, আর এদিকে মশলা পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি। সব কিছুই আমার জোগাড় হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে এইভাবে ঠিক মাঝখানে একটা করে কাট লাগিয়ে নেব। আর আলুগুলো কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে, বাকি একটুখানি সিদ্ধ হবে, সেটা রান্নাটা হতে হতেই হয়ে যাবে। এইভাবে আমি আলুগুলোকে প্রত্যেকটা আলুকে মাঝ বরাবর কেটে নিচ্ছি, আর আলুগুলোর সাইজটা যতটা পারা যায় সেম নিলে পরে দেখতে ডিশটা সুন্দর লাগবে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে 1/2 কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু আমি সাদা আলুর দম করছি, সেহেতু এটা সর্ষের তেলে দিলে একটু ইয়েলো কালার চলে আসবে, তাই সাদা তেলেই এটা বানাচ্ছি। আর আলুগুলোর যেটা মুখের দিকটা সেইগুলোকে আগে ভেজে নিচ্ছি, আর তারপরে উল্টে পাল্টে চারিদিক লাল লাল করে একটু ভেজে নিচ্ছি সিদ্ধ আলুটাকে। এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে, যেহেতু 1 নম্বর হচ্ছে চন্দ্রমুখী আলু, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে এটাকে আগে একবার সিদ্ধ করে নেওয়া হয়েছে, আবার এটাকে কিন্তু কুক করা হচ্ছে। এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, এই রকম ধরনের একটা আলুর দম তৈরি হবে। তো এটা রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়েই কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে। বেঁচে থাকা তেলটার উপরেই আমি দিয়ে দিলাম এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া আদা, একটু হিং দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে, এরকম নিরামিষ আলুর দমে খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি কাজু, দই, কাঁচা লঙ্কা, আদা দিয়ে পেস্ট করে নেওয়া যে মশলাটা, সেইটা ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভাজা মশলা যেটা বানালাম, সেই ভাজা মশলাটা এখান থেকে 1.5 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অন্য আর কোনো মশলা আমি ব্যবহার করব না। আর তেল বেরিয়ে আসার পর এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো। এটা আমি দুধ দিয়ে এই কারণেই বানাচ্ছি, যেহেতু সাদা আলুর দম, তো সেহেতু কালারটা এর মধ্যে দুধ দিয়ে বানালে কিন্তু আরও সুন্দর আসবে। ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এইবার এর মধ্যে আমি কিছু ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করে দেব। একটা গোটা টমেটোর বীজটা ছাড়িয়ে নিয়ে খোসাটা দিলাম, আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, কিশমিশ কিছুটা দিয়ে দিলাম, আর ভেজে নেওয়া সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এর সঙ্গে কিছু কাজুর টুকরোও আমি অ্যাড করে দেব।
এটাকে আর ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এইভাবে কাঁচা কিছু কাজুর টুকরো আমি অ্যাড করে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। 5-6 মিনিট পর ঢাকনাটা খোলার পর কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই যা আপলোড করব আপনারা পেয়ে যাবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি দিলে কিন্তু এইভাবে বেশ সুন্দর গুঁড়ো হয়ে যায় এবং স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এখানে আপনারা অল্প পরিমাণে একটু ঘিও দিতে পারেন বা ক্রিমের ব্যবহার করতে পারেন, তো যে কোনো একটা জিনিস আপনারা এর মধ্যে দিতে পারেন। এখন সম্পূর্ণরূপে আলুর দম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও, ভাত যা কিছু দিয়ে খেতে পারেন। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এবং আলুটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল এবং খুব সুন্দর সিদ্ধ হয় এবং এটা চন্দ্রমুখী আলু দিয়ে করলে কিন্তু বেশি খেতে ভালো হয়। রেসিপিটি অবশ্যই করে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমি একটি আলুর টুকরো নিয়ে এইভাবে স্ম্যাশ করে দেখাচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে এবং তুলোর মতো, খুব সুন্দর একটা ফিলিংস আসবে মুখে দিলে। আমি এখানে পোলাওয়ের সঙ্গে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা রুটি, লুচি, পরোটা, নান যা কিছু দিয়েই কিন্তু এটাকে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে এই রেসিপিগুলো সবই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।